এখানে কয়েন কালেকশন করার কথা বলা হয়। যাই হোক, তো আজকে আমি এই কয়েনটা সম্পর্কে বলবো। এটা হচ্ছে এক্সপো একটা কয়েন, আর কী কন্ডিশনে আছে না আছে আমি ডিটেলসে বলবো এই কয়েনটা সম্পর্কে। কিন্তু তার আগে আমি জাস্ট কয়েকটা কথা বলতে চাই, কয়েকটা কথা না, জাস্ট এই কয়েনগুলো আজকে আমার কাছে এলো, একজন অর্ডার দিয়েছিল তো সে নিল আমার কাছ থেকে। জাস্ট একবার আমি দেখিয়ে দিই। এটা মাদার সেলতে একটা কয়েন, এটা এটা লাস্টার আছে, পুরো বোঝা যাচ্ছে আই থিঙ্ক। এটা ভালো, দাড়িগুলো ভালো বোঝা যাচ্ছে। এটা হচ্ছে বোম্বে মিন্টের, তামিলে 5 টাকা কয়েনটা। এটা হচ্ছে ক্লিয়ার নোস, জগৎগুরু। এগুলো প্রত্যেকটা ভালো ভালো কয়েন, এগুলো কোনোটার দামই 500-700 কম নয়, তার বেশি। ইভেন এই রানা প্রতাপটার লাস্টার আছে, এটা বোম্বের। এটা কন্ডিশন খুব ভালো আছে আই থিঙ্ক। আলোতে বোঝা যাচ্ছে না বা বুঝতে পারছো না। আচ্ছা, এই দুটো রানা প্রতাপও আছে এখানে, এগুলো বোম্বে মিন্টের। এইটাও ভালো গ্রেডের আছে বেশ। আচ্ছা, এইটা একটা আছে দাদা ভাই নরজি, এটা একটা ভালো গ্রেডের আছে। অপোজিট সাইডটা দেখলে আই থিঙ্ক বোঝা যাবে, লাস্টার আছে। যাই হোক, তো এইগুলো আজকে আমার কাছে এলো। এগুলো ছাড়াও আরও অনেক কয়েন এসছে। এরপরে আমি যে সমস্ত কয়েন নিয়ে ভিডিও বানাবো তার আগে আরেকটা জিনিস আমি বলে দিই। এইখানে 2 টাকার যে সমস্ত ছবিওয়ালা কয়েনগুলো হয় তার মধ্যে ম্যাক্সিমামই আমার কাছে আছে। তার মধ্যে এটা হচ্ছে প্রথমে হ্যাপি ফ্যামিলি, স্মল ফ্যামিলি, এটা নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি আমার চ্যানেলে। এরপর হচ্ছে ভোলু হাতি, এটা নিয়েও আমি ভিডিও বানিয়ে দিয়েছি, কত ধরনের হয় না হয়। এটা নিয়েও আমি ভিডিও বানিয়ে দিয়েছি, কমনওয়েলথ, দিল্লি কমনওয়েলথ। আচ্ছা, চিত্তরঞ্জন দাস নিয়েও আমি ভিডিও বানিয়ে দিয়েছি। এরপরে এরপরে এখানে তুকারাম আছে, তুকারাম নিয়ে ভিডিও তো দুখানা বানিয়ে দিয়েছি। এটা নিয়েও সুপ্রিম কোর্ট নিয়েও ভিডিও বানানো হয়েছে। এরপরে এখানে শিবাজি আছে, শিবাজি নিয়েও ভিডিও বানিয়ে দিয়েছি। তারপর এখানে বায়োডাইভার্সিটি আছে, সম্ভবত এটা নিয়ে ভিডিও বানাইনি বা এটা নিয়ে ভিডিও বানিয়ে দেবো, যদি না বানানো হয়ে থাকে তাহলে বানিয়ে দেবো। আচ্ছা বেশ। তারপরে এখানে পাটেল নিয়ে ভিডিও বানানো হয়ে গেছে। এখানে অরবিন্দ নিয়েও ভিডিও বাকি আছে, আর নেতাজি নিয়ে ভিডিও বাকি আছে। আচ্ছা, এইখানে আছে হচ্ছে যে ন্যাশনাল ইন্টিগ্রেশন, এটা নিয়ে আমি ভিডিও বানিয়েছি, আবার একটা বানিয়ে দেবো। এটা নিয়ে ডিটেলস অনেক বলার আছে, অনেক ভাগ হয় এটার। আচ্ছা, লায়ন ভ্যারাইটি হয়। আচ্ছা, এইখানে 3টে কয়েন, 3টে সিট আমার ফাঁকা আছে। একটাতে তামিলের 2 টাকার কয়েনটা আছে, যেটা আমি আজকে পেলাম একটা, আমি দেখিয়ে দিই এখানে। এইখানে একটা তামিলের কয়েন আছে, রোটেশন আছে এটা। তো এটা নিয়ে আমি ভিডিও বানাবো, তামিলের কয়েনটা নিয়ে যখন বলবো সেটা নিয়ে। এক্সপো নিয়ে আমি আজকে ভিডিও বানিয়ে দিচ্ছি, আমি এই কয়েনটা নিয়ে আজকে কথা বলবো। আচ্ছা, আর এইখানে ছিল শ্যামাপ্রসাদ নিয়ে আমি ভিডিও বানিয়ে দিচ্ছি, ওটা আমার কাছে একটা ছিল, বানিয়ে দিচ্ছি বেশ। আর এইখানে যে ছবিগুলো গানগুলোর মধ্যে এটা নিয়েও ভিডিও বানানো হয়ে গেছে, এটা নিয়েও বানানো হয়েছে, লুরিস বেল আর আরবিআই নিয়ে বানানো হয়ে গেছে। এয়ারফোর্সটা বাকি আছে, ওটা নিয়ে আমি রিসেন্টলি বানিয়ে দেবো, টার্গেট আছে ওটা আমার বেশ। এইগুলো ছাড়াও আমার যে রোটেশন কয়েনগুলো আছে, এই সিলভারের কয়েন আছে। সিলভারের কয়েন এখন ধনতেরাসের জন্য খুব সিলভারের দিকে মানুষ ঝোঁক দেখাচ্ছে। সিলভার আর গোল্ড বা এই মোহর গিনি, এইগুলো নিয়ে আমি একটা ভিডিও বানিয়ে দেবো, যদি এইসব ভিডিওগুলোতে ভিউ কম আসে। বাট আমি তো ভিউয়ের জন্য বলবো না, জাস্ট 1-2 জন দেখলে তার জন্য আমি ভিডিওটা বানাবো বেশ। আর একটা জিনিস আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে আমার এইখান থেকে আমি দেখাই, এখানে রোটেশন কয়েনগুলো আছে। রোটেশন কয়েনের তলায় এগুলো কিছু আমার সেলের জন্য কয়েন আছে, এগুলো কেউ কিনতে চাইলে জিজ্ঞেস করতে পারে, আমি পরে দেখাচ্ছি সেগুলো। আচ্ছা, এইখানে আমার কাছে এই কয়েনটা আজকে এলো, এটা মদনমোহন মালিপিয়ার একটা কয়েন, নিকেল ব্রাসের কয়েন। নিকেল ব্রাসের কয়েন বেসিক্যালি আমি মানে কিনতে চাই না, কারণ এগুলো রাখাটা খুব কঠিন হয়। নিকেল ব্রাসের কয়েন, এটা এম মিন্ট মার্কের একটা কয়েন, এটা নিয়ে আমি পরে আলোচনা করব। এই কয়েনটা খুব ভালো একটা কয়েন, আর বাকি যা আছে এগুলো নিয়ে আমি অত দেখাচ্ছি না, তো ওই কয়েনটা নিয়ে আলোচনা করার আছে। যাই হোক, তো আজকে আমি এই কয়েনটা নিয়ে আলোচনা করব। আমি ডিটেলস বলি এই কয়েনটা সম্পর্কে এবার আস্তে আস্তে। এই কয়েনটা বেসিক্যালি যারা যারা দাম জানতে এসছে তাদের জন্য বলে রাখি, কয়েনটা 2 মিন্ট থেকে এসেছিলো, একটা বোম্বে আর একটা কলকাতা। বোম্বে মিন্ট হচ্ছে এই যে এখানে সাল আছে, সালের তলায় এখানে বোম্বে মিন্ট মার্ক থাকবে, তাহলে সেটা হচ্ছে বোম্বে মিন্টের কয়েন। এটাতে কোনো মিন্ট মার্ক নেই, এটা হচ্ছে কলকাতা মিন্টের কয়েন। তো এই কয়েনটা গ্রেডটা ভালো করে দেখো, এটা ইউএনসি গ্রেড আছে, এটা কিন্তু বিউ গ্রেড না। বিউ গ্রেড কিন্তু আরও বেশি ভালো হয়। আই থিঙ্ক বোঝা যাচ্ছে গ্রেডটা, গ্রেডটা কত ভালো কন্ডিশনে আছে। এই কন্ডিশনে এই কয়েনটার দাম 1500-1600 টাকা হতে পারে। এটা রেয়ার ক্যাটাগরি একটা কয়েন, এটা কলকাতা মিন্টের। বোম্বে মিন্টেরটা রেয়ার নয়, কলকাতারটা বেশি রেয়ার। বোম্বেরটাও মোটামুটি হাইলি স্কেয়ার ক্যাটাগরিতেই আছে, বা স্কেয়ার ক্যাটাগরিতে আছে। এবং এগুলো যদি ফাইন খুব খারাপ কন্ডিশনে হয় কত দাম হতে পারে, 50-100 টাকা দাম হতে পারে যে কোনো মিন্টেরই, 50-100 টাকা। কিন্তু যদি ইউএনসি ক্যাটাগরিতে হয় তাহলে বোম্বেরটার আপাতত দাম 800, 900, 1000 এরকম ইউএনসিতে, আর কলকাতারটার দাম 1500 থেকে 2000 পর্যন্ত। এবার যদি বিউ কন্ডিশন হয় তাহলে এই কয়েনটার দাম কিন্তু 2200, 2300, 2400, 2500 পর্যন্ত হতে পারে।
বিউ ক্যাটাগরি কয়েন হয়, এবং সেইগুলো কালেকশন করে রাখা খুবই বেটার, কারণ বিউ কালেকশানে মানে বিউ ক্যাটাগরি কয়েন আস্তে আস্তে মার্কেটে দেখা যাচ্ছে না বা কম দেখা যাচ্ছে। তো এইটা কিন্তু হাইলি রেয়ার ক্যাটাগরি একটা কয়েন। কেউ যদি এই কয়েন কালেকশন করে রাখতে চায়, দেখো 1000টা হাবিজাবি কয়েন কেনার থেকে একটা ভালো কয়েন কেনা আমার মনে হয় খুব বুদ্ধিমানের কাজ। তাই এই ধরনের কয়েন কেনা কিন্তু খুবই ভালো। দেখো তোমরা তোমাদের কালেকশনের জন্য এখানে আমি রানা প্রতাপ দেখালাম, এখানে রানা প্রতাপগুলো তোমরা কিনে রাখতে পারো, এগুলো তোমার স্কেয়ার কয়েন, এগুলো কোনোটারই দাম 200 400 500 নয়, তার বেশি এগুলো, ঠিক আছে। এইগুলো যেমন মোটামুটি 500 550 হয়ে যায়, কিন্তু এই যে এই ক্যাটাগরি এই লাস্টারি কয়েন কিন্তু কখনোই 500-তে হবে না, এগুলো মোটামুটি 700 800 900 এরকম ক্যাটাগরি এরকম প্রাইসের মধ্যে আসে, কারণ এটার কন্ডিশনটাই সেরকম। আই থিঙ্ক কতটা বোঝাতে পারছি আমি জানি না, যাই হোক। এটা কিন্তু ডবল পাউচ করা আছে, একটা নর্মাল পাউচগুলো করা আছে, তারপরে এই হোল্ডারটা দেওয়া আছে। তো আই থিঙ্ক অতটা ভালো করে বুঝতে তোমরা নাও পারো। যাই হোক, তো এই কয়েনটা সম্পর্কে আর বেশি কিছু বলছি না। এই কয়েনটার রোটেশন ভ্যারাইটি হয়, এই কয়েনটার লায়ন ভ্যারাইটি হয়। লায়ন ভ্যারাইটি কিন্তু শুধুমাত্র বোম্বে মিন্ট থেকে হয়, কলকাতা মিন্ট থেকে কিন্তু লায়ন ভ্যারাইটি হয় না। বি লায়ন, এ লায়ন, সি লায়ন এই সমস্ত ভ্যারাইটি হয়, এবং সেগুলো প্রাইসও বিভিন্ন রকম হতে পারে, 200 400 500 মতো হতে পারে কন্ডিশন ওয়াইজ। আর এগুলো ছাড়াও এই কয়েনটা রোটেশন কয়েন হয়, রোটেশন আমি 9 o'clock দেখেছি। 9 o'clock মোটামুটি আপাতত অ্যাপ্রক্স এই মানে মোটামুটি একটু ভালো কন্ডিশন হলেই সেটার দাম আজকের মার্কেটে দাঁড়িয়ে 1.5 থেকে 2,000 মতো দাম হতে পারে। আর যদি সেটা অল্প একটু রোটেশন হয় তাহলে সেটা 100 150 11 o'clock বা 1 o'clock, মানে রোটেশন ক্লক বলতে আই থিঙ্ক আর নতুন করে বোঝানোর দরকার নেই, যারা আমার ভিডিও অলরেডি দেখে তারা জানে এটাকে আমি এইভাবে রেখেছি। এইভাবে যদি ঘুরিয়ে দিই তাহলে সেটা হচ্ছে লাইনটা ওপরে আছে, কিন্তু এইভাবে নিয়ে যদি এইভাবে ঘোরানোর পর যদি এটা যদি এরকম চলে আসে, লাইনটা এদিকে যদি চলে আসে তাহলে সেটা হচ্ছে 9 o'clock, যদি সেটা এখানে চলে আসে তাহলে সেটা 6 o'clock, যদি সেটা এখানে আসে তাহলে 3 o'clock, মোটামুটি এইরকম যদি হয় তাহলে 1 o'clock, আর যদি এটা এইরকম হয় তাহলে সেটা হচ্ছে 11 o'clock। 1 আর 11 o'clock-এর প্রাইসটা 100 টাকা থেকে শুরু হয়, তারপর কন্ডিশন ওয়াইজ কীরকম দাম হবে। যদি এটার আমি একটা রোটেশন কয়েন রিসেন্ট অর্ডার দিয়েছি, দেখা যাক সেটা কতদিনে হাতে আসে। তো আর বেশি বড় করছি না, দেখা হচ্ছে পরের ভিডিওতে। পরের ভিডিওতে আমি 2 টাকার যে কয়েনগুলো আমি বললাম বাদ গেছে এখানে, সেইগুলোর মধ্যে আমি অরবিন্দ নিয়ে ভিডিও বানিয়ে দিতে পারি, অথবা অন্য একটা কোনো কয়েন নিয়ে আমি বানাতে পারি, তামিল নিয়েও বানাতে পারি, বাট অরবিন্দ নিয়ে বানিয়ে দেবো। তো খুব তাড়াতাড়ি এটা ফিনিশ করবো, তারপর আমি সিলভার কয়েন সম্পর্কে একটু বলবো, কারণ সিলভার কয়েনের মার্কেটে আপ অ্যান্ড ডাউনটা আসতে চলেছে আমার যেটা মনে হচ্ছে। এবার বাকিটা তোমাদের ব্যক্তিগত মতামত। যাই হোক, চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।